আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করে দেখাম নোয়াখালীর বিখ্যাত মরিচ কলা কীভাবে দেয়। এখানে আমি 5 মিশালি গুঁড়া মাছ লেছি। আপনারা চাইলে এটার সাথে বড় মাছও ছোটো ছোটো করে কাটে দিতে পারেন। একটা আলু কুচি করে লইছি, 4-5টা কাঁচামরিচ দিছি, একটা টমেটো কুচি করে লইছি, 1 চামচ লবণ দিছি, 1 চামচ হলুদ দিছি, 2 চামচ মরিচ জাল যে যেমন খান, আধা চামচ দিছি ধনিয়ার গুঁড়া। এখন এর ইন্না কোষ করে 2 কোষ সরষের তেল দিয়ে ভালো করে কিন্তু মাখিয়ে নিন। এটার মধ্যে অবশ্যই সরষের তেলটা দিবেন, তাহলে এটা খাইতে ভালো লাগে। আর অবশ্যই এটা কলা পাতা দিয়ে করবেন। এখন কিন্তু ভালো করে মায়ে নিয়ে মশলা সব যেন মাছের সাথে মিশিয়ে যায়। তেল কম হয়েছে, আর একটু তেল দিছি। প্রায় এখানে আমি 2 টেবিল চামচের মতো তেল দিছি। এই মরিচ খোলাতে একখানা তেল বেশি লাগে। কিছুটা ধনিয়া পাতা দিচ্ছি কুচি করে, দিয়ে আবার একটু ভালো করে মাখিয়ে ধনিয়া পাতা দিয়ে ভালো করে ভিতরে মাখিয়ে নিয়ে আমি আবার একটু রসুন বাটা দিয়ে আবার একটু মাখিয়ে। যত এটারে অল্প অল্প মশলা দিবেন আর মাখবেন, তত এটার স্বাদ বাড়বে। ভালো করে কিন্তু মাখিয়ে এখন এই কলা পাতারে সাইজ করে নিন। কলা পাতাটা যেন ফাটা না হয়, এরকম সুন্দর দেখে কাটি নেব। চেষ্টা করবেন সুন্দর দেখে কলা পাতা, ফ্রেশ কলা পাতা নেই। আমি যেমনি করে কাশি এমনি করে কাটি নেব। এখানে কিন্তু চুলার মধ্যে নিয়ে ছাঁকি নিয়ে গ্যাসের চুলা জ্বালাই দিয়ে আনি কিন্তু গ্যাসের চুলার উপরে এরকম করে উল্টে পাল্টে কিন্তু সেঁকে নিলে কিন্তু নরম হয়ে যাবে। আপনারা কেনে বুঝবেন কিন্তু ছাঁকা হয়েছে, দেখবেন সবুজ হয়ে যাবে। যখন আগুনের তাপ লাগবে তখনই মনে করেন ছাঁকা হয়ে গেছে আর নরম নরম হয়ে গেছে। এই চানাই আবারও দেয় দিই। এই যে দেখছেন কালার কিরকম চেঞ্জ হয়ে গেছে, আর এখানে ছাঁকা হয়ে গেছে। এখন একখান তাওয়ার মধ্যে কলা পাতা কিন্তু একটা করে ভালো করে কিন্তু মিলে লই। আগে নিচে 2-3 পরত দিবেন ছোট ছোটগুলো, এর উপরে এরকম আস্তে একটা দিবেন, দিয়ে একটু সরষের তেল দিয়ে ভালো করে এটারে মাখিয়ে নেবেন। এরকম করে সুন্দর করে সরষের তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি, নিয়েও নাই মাখা মাছে গন্ডে দিয়ে দিই। এরকম সুন্দর করে দিয়ে মেলি মেলি দিয়ে যেন মাঝখানে যেন থু বই না থাকে। মাছে গুণ দিয়ে অনাই মশলা মাখা বাড়ি এটা অল্প একটু পানি দিয়ে দুই লগে দিয়ে দিছি, দিয়ে সুন্দর করে এগুলো সমান করে দিন। উপর দিয়ে একটু সরষের তেল দিয়ে দিছি, দিয়ে অনাই একখান ঢাকনা দিয়ে চুলের উপর দিয়ে দিন। চুলের তাপটা প্রথমে একটু বাড়াই রাখবেন, 5 মিনিট পরে চুলের তাপটারে আস্তে কমে দিয়ে দিয়ে একখানা হালকা করে আবার একটু লাড়ি ছাড়ি দিয়ে দিয়ে ঢাকনা দিয়ে আবার ঢাকিয়ে দিছি। এই যে আর এটা ফ্রাই হয়ে গেছে। আবার একটু উল্টাই দিই, উল্টাই দিলে ভালো হয়। 2 ফিটে হোড়া হোড়া, যদি আপনারা না চান যে হোড়া হোড়া 1 ফিটে থাকতে হলে উল্টানোর দরকার নেই। এই যে এমনি করে আবার উল্টাই দিছি। তার কলা হাতা দেখছেন কালার চেঞ্জ হয়ে গেছে। এর নিচের কলা হাতা এটারে একেবারে হোড়ানোর জন্য গ্রাই দিয়ে। বিখ্যাত মরিচ কলা মানে কলা হাতা হুড়লে সুন্দর একখান গেরানো। এই যে তরকারি হয়ে গেছে, অনেক একটু ধনিয়া পাতা দিয়ে দিই মুরগিতে। আপনারা নতুন ফ্রাই প্যানে কেউ দিয়েন না, পুরান কিছু দিয়েন, কারণ কলা হোড়া যাইতে যাইতে তাওয়া হোড়া যায়।